জঙ্গলে খিলখিলকে কুড়িয়ে পেয়েছে ময়ূরাক্ষী, বলল সবাইকে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূরাক্ষীকে নিয়ে কোজাগরীর মনে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলো কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না উদ্দালক বসু নিজেও। আর বলে, তোমার মনে যেই প্রশ্নগুলো রয়েছে সেই একই প্রশ্ন আমার মনেও ঘুরছে, কিন্তু তাই বলে তুমি এটা বলতে পারো না যে খিলখিল আমার সন্তান। আর সেই সন্তান যদি আমার হতো, আমি নিশ্চয়ই তার উপরে সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করতাম। কোজাগরী, এই সমস্ত আউফাও কথাগুলো বলো না, এগুলো শুনতে ভীষণই খারাপ লাগে। কোজাগরী তখন বলে, আমি তো বলতে চাইনি, কিন্তু ময়ূরাক্ষীকে এই প্রশ্নগুলো করলেই ও এড়িয়ে যেতে চায় কেন? কেন ও সত্যিটা বলে না? এটাই আমার জানার জন্য বেশি আগ্রহ। বলো না উদ্দালক বসু, এমন কি কোনো সম্পর্ক হয়েছিল যাতে খিলখিল সেখান থেকে এসেছে? কিন্তু উদ্দালক বসু বলে, আমি জোর দিয়ে বলতে পারি। আরে তুমি কেন বুঝতে পারছো না? আমার ছেলে মেয়ে সবাই আছে, ছেলের বিয়ে হয়েছে, ঘরে বৌমা এসেছে। এখন যদি এই সমস্ত কথা জানাজানি হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে? সে সমস্ত কিছু ভেবে দেখেছো কখনো? তারপর কেন এই জিনিসগুলো বলছো কোজাগরী? বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি যে আমি কিছু জানি না। কার মেয়ে এই খিলখিল সেটা আমার পক্ষে জানা সম্ভব না। তখনই কোজাগরী বলে, ঠিক আছে ঠিক আছে, তুমি একটু শান্ত হও, এরকম কান্নাকাটি করো না। তখনই উদ্দালক বসু বলে, আমার ভালো লাগছে না, যা আমি করিনি তার দায়ভার আমি কেন নেব বলো তো? আমি যদি করতাম তাহলে নিশ্চয়ই দায়ভারটা নিতাম, কিন্তু আমি তো করিনি। এরপরে উদ্দালক বসু ময়ূরাক্ষীর কাছে যাবে বলে ঠিক করেছে, কারণ ময়ূরাক্ষীর থেকে তার উত্তরগুলো জানা চাই। এরপরে উদ্দালক বসু বলে, ময়ূরাক্ষী আসতে পারি? ময়ূরাক্ষী বলে, আসুন, বলুন কি হয়েছে। উদ্দালক বসু বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল, যেই কথাগুলো না বললেই নয়। খিলখিল কার সন্তান ময়ূরাক্ষী? তখনই ময়ূরাক্ষী বলে, আবার আবার এই সমস্ত প্রশ্ন? আমি যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই না। উদ্দালক বসু বলে, চাও না বলেই তো আর এড়িয়ে যাওয়া যায় না। কোজাগরী ভাবছে যে খিলখিলের বাবা হয়তো আমি, কিন্তু তুমি বলো না, তোমার সাথে কি আমার কোনো সেরকম সম্পর্ক হয়েছিল যাতে মনে হয় যে খিলখিলের বাবা আমি? বলো, প্লিজ চুপ করে থেকো না ময়ূরাক্ষী। এটা আমার জীবন মরণ প্রশ্ন, কারণ এই যে সন্দেহর বীজটা যেটা কোজাগরীর মধ্যে এসে গেছে, সেই সন্দেহর বীজটাকে সরাতে গেলে আসল সত্যিটা জানাটা খুব দরকার। হয়তো আমি সত্যিটা কাউকে বলবোও না, কিন্তু তুমি বলো যে খিলখিল কার সন্তান। এরপরেই ময়ূরাক্ষী এই কথাটার উত্তর দিতে চাই না, আর তখন কোজাগরীর কথাই বারবার ভাবে। আর বলে উদ্দালক বসু যে কোজাগরী কিন্তু খুব ভালো একজন মানুষ, কোজাগরীকে আমি কোনোদিন ঠকাইনি, আর আজও ঠকাবো না। কিন্তু তুমি যদি উত্তর না দাও, তোমার কথাতে এটাই বারবার প্রমাণিত হবে যে আমি কোজাগরীকে ঠকিয়েছি। তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের জন্যই খিলখিল এই পৃথিবীতে এসেছে। এই সমস্তটাই প্রমাণ করা হবে। তাই বলছি, দয়া করে সবটা স্বীকার করো যে খিলখিল আমার সন্তান কি না। ময়ূরাক্ষী বলে, না, খিলখিল আপনার সন্তান হতে পারে না। আপনার সাথে সেই সম্পর্ক আমার হয়নি, আর কোনোদিন হবার কথাও নয়। তখন উদ্দালক বসু বলে, সেটাই তো আমারও কথা। তাহলে কেন কেন বারবার এইটাই আমাকে শুনতে হচ্ছে যে আমি হলাম খিলখিলের বাবা? আমার মনে হয় অপরাজিতাও সেটাই বিশ্বাস করে, আর তার জন্যই হয়তো তোমাদেরকে এখানে এনে রেখেছে। তবে তোমরা যে এখানে এসেছো সেটা কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি এটাতেই যে তুমি সত্যি কথাটা যদি না বলো না, বাড়িতে খুব চাপ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে বাড়িতে আমাকে কথা শুনতে হচ্ছে। সেই জন্যই আমি ডাউটটা ক্লিয়ার করতে চাই যে খিলখিলকে তাহলে তুমি কিভাবে জন্ম দিলে, মানে খিলখিলের বাবা কে? ময়ূরাক্ষী বলে, সত্যি কথা বলতে গেলে অনেক অতীত সামনে আসবে। আমি চাইছিলাম না সেই অতীতটা সামনে আসুক, কিন্তু এখন যখন কোনো রাস্তা নেই তাহলে তো আর কোনো উপায় নেই, সত্যিটা বলতে হবে। প্রথমত, আমি যখন স্কুল থেকে একটা এক্সকারশনে যাই, তখন সেই এক্সকারশনের জায়গাটা আমার ভীষণই ভালো লেগে যায়। তখন আমার কলিগরা ফিরে আসলেও আমি ফিরতে চাইনি। আমি ওখানে 2-4 দিন ছিলাম, আর জায়গাটাকে বেশ উপভোগ করছিলাম। সেখানে কয়েকজন কেয়ারটেকার ছিল। কেয়ারটেকাররা বেশ আমার ভালোই দেখাশোনা করতো, আর ওই জায়গাটাকে এতটা ভালো লেগে গেছিলো যে ওখান থেকে এত সহজে আসতে ইচ্ছে করছে না। একদিন রাতের বেলায় পেছনের দিকে একটা বড় জঙ্গল ছিল, সেখানে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমি শুনতে পাই। তারপর গিয়ে দেখি সেখানে খিলখিল কান্নাকাটি করছে। এরপর ওকে তুলে নিয়ে আসি, আর যখন ওকে তুলে নিয়ে আসলাম, ওর ওই করুণ মুখটা আর ওই খিলখিল হাসিটা দেখার পরে আমার এত ভালো লাগলো যে ওকে আমি ছেড়ে দিতে পারলাম না। আমি ঠিক করলাম, আমার জীবনে তো আর কিছু হয়নি, আর আমার জীবনে কেউ নেইও, আমি খিলখিলকে বড় করে মানুষ করব।
তারপরেই আমি 2 বছর পর ওকে নিয়ে আসি আমাদের গ্রামে। আর এটা দেখার পরে সবাই আমাকে একটা প্রশ্নই করে, ওর বাবাকে। সবাই ভাবে আমি ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি, কিন্তু না, ওর জন্ম বৃত্তান্ত আমি কাউকেই কিছু বলিনি। আসলে আমার সবসময় ভয় লাগে এটা ভেবেই যে খিলখিল যদি সত্যি জেনে চলে যায় আমার থেকে দূরে, সেই জন্যই। না হলে আমি কেনই বা বলবো না। উদ্দালক বসু বলে, অনেক বড় একটা ভার থেকে আমাকে চাপমুক্ত করলে। আসলে যতক্ষণ না এটা জানতে পারছিলাম মনের মধ্যে যে এমন একটা ঢেউ উঠেছে, সেটা কোনোভাবেই কমতে চাইছিল না। আসলে খিলখিলের দেখাশোনা করার ইচ্ছা আমাদের, খিলখিলকে আমরা দেখতে চাইও, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সত্যিটা জানার। এই যে তুমি সত্যিটা এবার বলে দিয়েছো, এবারে আমি জোর গলায় বলতে পারি সবাইকে যে সত্যিটা আমি জানি, আর আমি সত্যিটা বলতে কাউকে ইচ্ছুক নই। ময়ূরাক্ষী বলে, আসলে আমি কাউকেই বলিনি, এই প্রথম আপনার কাছেই এই খিলখিলের জন্ম বৃত্তান্তর কথা বললাম। তাই জন্যই বলছি যে ওই খিলখিল যদি সবটা জানতে পারে, ও অনেক কষ্ট পাবে। তার মধ্যেই কোজাগরীর কাছে খিলখিল কান্নাকাটি শুরু করেছে আর বলে, আমি আর পারছি না। আমি তো জানতাম মায়ের এই রোগটা কোনো দিন সারবে না, কিন্তু এত তাড়াতাড়ি যে মা চলে যাবে পৃথিবী ছেড়ে আমি বুঝতে পারিনি। আমার যে আর কেউ রইলো না। ভালো আন্টি, আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? ভালো আন্টি বলে, জানি মা, কান্নাকাটি করো না, আমরা তো আছি তোমার সাথে। তোমার মায়ের যে কঠিন রোগটা হয়েছে তাতে সত্যি হয়তো ওনার আয়ু আর বেশি দিন নেই, তবে আমরা তো আছি। তোমাকে সারাটা জীবন দেখে রাখবো, ভালো মতন রাখবো, কারণ তুমি হলে খিলখিল, তাই তো? আর খিলখিলকে কি আর এত তাড়াতাড়ি অস্বীকার করা যায়? তুমি নিজেও আরও বেশি পরিমাণে পড়াশোনা করবে, দাঁড়াবে নিজের পায়ে, দেখো সব ভালো হয়ে যাবে। তুমি এসব নিয়ে ভেবো না। কিন্তু খিলখিল খুবই কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে উদ্দালক বসু বলে, কোজাগরীকে তো দেখেছো, কোজাগরী কখনোই খিলখিলকে দূরে ঠেলে দেবে না, বরং খিলখিলকে কোজাগরী সবসময় নিজের কাছেই রেখে দেবে। ঠিক যেমনটা তোতাকে ভালোবাসে তেমনটা খিলখিলকেও ভালোবাসবে। তাই আমার মনে হয় তোমার এই ব্যাপারে একদম নিশ্চিন্ত হওয়া উচিত যে খিলখিলের ভবিষ্যৎটা অনেক ভালোই হবে। খিলখিলকে আমিও দেখে রাখবো। যেই বাচ্চাটা এরকমভাবে ছোটোবেলা থেকেই অবাঞ্ছিত হয়ে রয়েছে, জঙ্গলে কেউ ফেলে দিয়ে গেছে, তাকে দেখে রাখার দায়িত্ব আমাদের। তুমি এত বছর দায়িত্ব পালন করেছো, এরপরে যতদিন আমি বেঁচে থাকবো সমস্ত দায়িত্ব আমি পালন করব। কথাটা শুনেই খুব খুশি হয় ময়ূরাক্ষী, কারণ ময়ূরাক্ষী এটাই চেয়েছিল। তার অবর্তমানে খিলখিলকে দেখার মতন একজনকে দরকার ছিল, যে খিলখিলকে খুব ভালোবাসবে, খিলখিলকে আগলে রাখবে। এরপর কোজাগরী নিজের শাড়ির আঁচল দিয়ে খিলখিলে চোখের জল মুছিয়ে দিয়ে বলে, সব ঠিক হবে, তুমি খেতে বসো। আর মা বাবা তো কারোর সারা জীবন বেঁচে থাকে না। তোমার মায়ের যে রোগটা হয়েছে তাতে ওনার বেঁচে থাকার চান্স নেই বললেই চলে। তবে যে কটা দিন উনি থাকবে সে কটা দিন অন্তত ওনার সাথে ভালোভাবে থাকো, কথা বলো, সময় বেশি বেশি করে কাটাও, দেখবে কিছুটা হলেও কষ্ট দূর হয়ে যাবে। আর আমরা তো আছি, আমাদের বাড়িতে কত সদস্য আছে দেখেছো তো, সবাই মিলে আমরা খুব ভালো থাকবো, চিন্তা করো না।